بل هم اليوم مستسلمون صدق الله مولانا العظيم. قال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার কিশোরগঞ্জ হোসেনপুর ঢেকিয়া দারুল আবরার মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মোতাবারক 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় কিশোর নওজোয়ান এবং সকল বাবারা, সবার কাছে আমার প্রথম কথা হলো, হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। আস্তে আস্তে, চিল্লাবা না, একদম চুপ, চিল্লাবা না, একটা ছেলেও কোনো আওয়াজ করবা না, সাবধান। আমি স্পষ্ট নিষেধ করলাম, ছেলেরা বাবা এটা তামাশা না, ফাজলামি করার জায়গা না। যদি মনোযোগ ধৈর্য ধরতে পারো তাইলেই বসো। মোবাইল হাত থেকে হাতে, মোবাইল ছোট বড়, হুজুর, পাবলিক, উপরে নিচে, স্টেজে, সবার জন্য এটা আমার আদেশ। আমি স্পষ্ট নিষেধ করলাম, দয়া করে একজনও আমার এই আদেশটা অমান্য করবেন না। এরপরে আমি যাকেই দেখব তাকেই ধমক দেব, ছোট বড় যিনি হন, সর্বোচ্চ ধমক দেব। এই জন্য ছেলেরা, ভাই, তোমরা যারা দাঁড়িয়ে আছো, যদি সুযোগ থাকে বসো, প্রয়োজনে নিজেদের জুতা একসাথ করে ওইটার উপরে বসো। মাটির মানুষ মাটির এক পাশে বসে গেলে কোনো লজ্জার কিছু নেই। আল্লাহর কথা বসে শুনলে আদব হয়, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে হৃদয়ে, কলিজার ভিতরে যায়। শুধু শুধু এই হই হুল্লোড়, চিৎকার, হাঙ্গামা, হুলস্থুলের মধ্যে কিচ্ছু আসে যায় না। কোনো বক্তার জনপ্রিয়তা, সুনাম, এগুলো কোনো বিষয় না। যেই নদীতে জোয়ার আসে সেই নদীতে ভাটা আছে। নদীতে জোয়ার যিনি দেন তিনি আল্লাহ, নদীতে ভাটা যিনি দেন তিনিও আল্লাহ। অতএব এটা কোনো আহামরি কিচ্ছু না। কোনো বক্তার ওয়াজে শ্রোতা বেশি হইছে, কম হইছে, এটা তেমন কোনো আলাদা কোনো বিশেষত্ব নাই। এতে বক্তারও কোনো কিছু নাই, শ্রোতারও কিছু নাই। 1 কোটি মানুষ আমাকে চিনলেও আমার কবরের আযাব মাফ হবে না, আপনাদেরও না। তো কাজে এই চিনার দ্বারা কিচ্ছু আসে যায় না, কোনো ফায়দা নাই, আখেরাতের দৃষ্টিতে কোনো ফায়দা নেই।
ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন প্রত্যেকেই আসতে হবে একজন একজন, আল্লাহর কাছে একজন একজন, আল্লাহ তাআলার কাছে একজন একজন দাঁড়াতে হবে। তাইলে যেহেতু একজন একজন করেই আল্লাহর কাছে হিসেব দিতে হবে, অতএব এই ব্যাপক জনসমর্থন দিয়ে আর কি হবে? দুনিয়াতে কয়জনে চিনত বা চিনত না, এতে কিচ্ছু আসে যায় না। আল্লাহর এমন অনেক প্রিয় বান্দা ছিলেন, আছেন, যাদেরকে পৃথিবীর কেউ চেনে না। অনেক সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে ওনারা সেখানে ইন্তেকাল করেছেন। পৃথিবীর কেউ ওনাদের নাম জানে না। নাম না জানা এমন হাজারো লাখো সাহাবা আছে। সারা পৃথিবীর সব কিতাব একত্র করলে 2-4 হাজার সাহাবীর নাম পাওয়া যাবে না। অথচ বিদায় হজ্জের মাঠেই 1.25 লাখ সাহাবী ছিল। তাহলে উনাদের নাম কোথায়? 1,24,000 কিংবা 2,24,000 যদি নবী রাসূল হয়, উনাদের নাম পৃথিবীর কোথাও নাই। কোরআনুল কারীমে মাত্র 25 জন নবী এবং রাসূলের নাম আছে। অন্যান্য কিতাব মিলাইলে আরো নয়তো 20-50 জনের নাম পাওয়া যায়। তাইলে লক্ষের চাইতে বেশি নবীদের নাম পৃথিবীর মানুষ জানে না। এতে কিচ্ছু আসে যায়, কিচ্ছু আসে যায়। কোরআনুল কারীমে বলছে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন। এই যে রাজুলুন বলছে, একজন ব্যক্তি, লোকটার নাম বলে না, লোকটার নাম বলে নাই। তো কি হয়েছে? সে তো ইমানদার ছিলেন। এই জন্য ছেলেরা, বাবা, বয়স্ক বাবা, সবাইকে বল, ভাই সিরিয়াল ওলামায়ে কেরামের বয়ান শোনা উচিত। ব্যক্তি বিশেষের কোনো মোহ আকর্ষণ এটা ঠিক না, উচিত না। এতে করে জীবন বদলায় না, এই শুধু একটা সস্তা আবেগ আর কি। তোমরা এখানে অনেক ছেলে একত্র হইছ, 14, 16, 18, 20, 25 বছর, 30 বছরের নিচেই অধিকাংশ ছেলে। তোমরা জানতা যে এখানে এটা মাহফিল, এবং যেই বক্তার জন্যই আসছো ধরে নাও, তো এটা তোমরা জানো যে এই বক্তা আল্লাহর কথাই বলে, আখিরাতের কথাই বলে। অতএব তোমরা যেহেতু এটা জানতা, শুনতে চাচ্ছিলা, তাইলে কিশোর ছেলেরা, নওজোয়ান ছেলেরা, তোমাদের তো এটা ভাবা উচিত ছিল, তিনি তো আল্লাহর কথাই বলবেন, আখিরাতের কথাই বলবেন। তাকায়ও না ভাই, কোনো দিকে তাকায়ও না, ওনারটা ওনারা ভাববে, কে কেমনে বসবে বাকিটা ওনারা চিন্তা করে। তাইলে কিন্তু নওজোয়ান ছেলেরা, বাবা, তোমরা জানতা যে তোমরা মাহফিলে আসছো, তোমরা এটাও জানতা যে তোমরা একজন বক্তা যিনি হোক, আমি হই আর অন্য কেউ হোক, উনি আল্লাহর কথা বলেন, আখিরাতের কথা বলেন। তাইলে এই কথাটা যেহেতু বুঝো, এবং তুমি যেহেতু জানো তুমি মুসলমান, তোমার বাবা মা মুসলমান, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কিতাব আল্লাহর কোরআন, তোমার ধর্ম ইসলাম, এই সুস্পষ্ট পরিচয় নিজের জানার পরেও যাদের কপালে কোনো সেজদা নাই, কমপক্ষে ধরে নাও আজকের এশার নামাজও পড়লা না, অথচ বক্তার জন্য অপেক্ষা করলা। আজকের মাগরিবের নামাজ পড়লা না, অথচ বক্তার জন্য অপেক্ষা করলা। তোমার মতো বেয়াদব না অপেক্ষা করলেই ভালো ছিল। যে নামাজ পড়ে না, যে সেজদা দেয় না, আসমানের নিচে জমিনের উপরে, তার চাইতে নিকৃষ্ট কোনো বেয়াদব আর নাই। ও জলজ্জন্ত বেয়াদব, শতভাগ বেয়াদব, এটা শতভাগ অসভ্য ছেলে। এটা মানুষরূপী জানোয়ার, মানুষরূপী হাইওয়ান, রাস্তার কুত্তা সেজদাবিহীন এই নাফরমানকে দেখে ঘৃণা কর, পারলে থুতু মারে, থুতু মারে। এই জন্য দোস্ত, বিষয়টা তাইলে এমনই ছিল যে যারা নামাজ পড়ো নাই,
অধিকাংশই। প্রয়োজনে আমি দাঁড় করাই দিতে পারবো। তোমাদের উদ্দেশ্য ছিল কুমিল্লার থেকে একজন বক্তা আসবে, তোমরা তাকে তামসা দেখবে। এখন আলহামদুলিল্লাহ আমি আসছি, বসলাম, এখন তামসা দেখছো, চেহারা তো দেখলাম। এখন দয়া করে তোমরা যারা নামাজ পড়ো নাই, এই বেয়াদবরা উঠে যাও। তোমরা চলে গেলে ভালো হয়। বেনামাজি নাফরমান, তুমি চলে গেলে ভালো হয়। তুমি দয়া করে বুঝতে শিখো যে কেন সেজদা দিলাম, আল্লাহর সাথে কেন নারাজ হো, এত বড় মালিকের কথা কেন মনে পড়ল না। তার চাইতে উত্তম হবে উঠে গিয়ে নামাজ পড়া, আল্লাহকে সেজদা দেওয়া। আমি গত 1-1.5 মাস আগে এক মাহফিলে কমপক্ষে 20 থেকে 30 জন কিশোর যুবক, আলহামদুলিল্লাহ ওরা উঠে গিয়ে নামাজ পড়ে আবার আসছে। এই জন্য মনে করাইলাম, আব্বা মুসলমানের পরিচয়ের কোন সার্থকতা নাই যার কপালে সেজদা নাই। ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাদের মাঝে আর কাফিরদের মাঝে এটা চুক্তি, আমরা নামাজ পড়বো, ওরা পড়বে না। নবীজি সেটা 1450 বছর আগে চ্যালেঞ্জ করে গেছে যে বেঈমান সেজদা দেবে না, ইমানদার সেজদা দিবে। নবীজি বলছেন সেটা সেই 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন যে বেঈমান আর ইমানদার চিনবা কেমনে। নবীজি বলছেন সহজ হিসাব, যে বেঈমান সেজদা দেয় না, ইমানদার সেজদা ছাড়ে না, খালাস। এখানে ভোটার আইডি কার্ডেরও কিছু নাই, জন্ম নিবন্ধন সনদেরও কিছু নাই, পাসপোর্টেরও কিছু নাই, অন্য কোনো পরিচয়ের কোনো দরকার নেই। আল্লাহর নবী এটা বলছে, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফর ওয়া বাইনাহুম, আমাদের মাঝে আর কাফিরদের মাঝে পার্থক্য আস-সালাহ, নামাজ। বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। নবীজি বলছে একটি, এই লোকটা কি মানুষ না বেঈমান, এটা চিনার উপায় নামাজ পড়া বা না পড়া। ওই যে দেখেন একজন পাঞ্জাবিওয়ালা হুজুর, মাশাআল্লাহ, উনি ভিডিও করতেছেন, দেখেন দেখেন। হ্যাঁ, বাইরে যান, বাইরন বাইরন, মেন থেকে মিয়া বাইরন, বেটা ফালতু কোথাকার বেটা, বাইর করে দাও। আরে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ মানুষ নাকি কাফের, লোকটি কি মানুষ না বেঈমান, মানুষ না মুশরিক, এটা পার্থক্য চিনার উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেয় কিনা এটা দেখো। নামাজ ছেড়ে দিলে এটা মুশরিক, নামাজ পড়লে এটা মানুষ। এই জন্য সেজদাবিহীন নাফরমানকে যেন নবী মানুষ বলতেই নারাজ। এটা কোনো মানুষের জাতে না, এটা কোনো মানুষের আইটেমেই পড়ে। এই জন্য প্রিয় ছেলেরা, বাবা, লজ্জা থাকলে, হায়া থাকলে নামাজ পড়ো, উঠে গিয়ে নামাজ পড়ো, যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার লজ্জা নাই, এবার তুমি যা ইচ্ছা তাই করতে পারো। যে নারী লজ্জা চলে যায়, এবার কোন পুরুষ তার দিকে তাকায়, তার আর এটার পার্থক্য থাকে না। বুড়া হোক, জোয়ান হোক, সুন্দর চেহারার হোক, কালো চেহারার হোক, চিকন হোক, স্বাস্থ্যবান হোক, এর কথা হইল আমি যেহেতু বেপর্দা নারী, আমার যেহেতু ইজ্জতে নাই, অতএব কে দেখে আমারে, দেখলেই হইল। এটা আবার জোয়ান হোক, বুড়া হোক, প্লাস্টিক হোক, রাবার হোক, এটা দেখলেই হইল, কারণ তার হায়া নাই। নাইলে আপনি বলেন কোন বেপর্দা নারী, বেহায়া নারী, যে তাদের রূপ যৌবন
শরীর যৌবন দেখায় পর পুরুষকে, সে কি শুধু যুবক ছেলেদেরকে দেখায়? সে জানে না যে বুড়া মানুষও দেখে? তার কোনো কি নাই, হায়া নাই। ইজা লাম তাস্তাহি ফাফআল মা শি'তা ফাসতা মা শি'তা। যার লজ্জা থাকে না তার কিছুই থাকে না, যার লজ্জা থাকে না কিছুই থাকে না। যে মানুষ হালাল হারাম পার্থক্য করে না তার হায়া থাকে না। এই জন্য সে কষ্ট করে রোজগার, এটাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, সব মিলাইয়া 10,000, হালালে হারামে মিলাইয়া 1 লাখ, জায়েজ না জায়েজ মিলাইয়া 30,000। কারণ তার তো কোনো লজ্জা নাই, তার তো কোনো লজ্জা নেই। সে যে একজন লোককে ঠকাইলো, প্রতারণা করলো, জুলুম করলো, করলে কি আমার টাকা দরকার? যে যুবকের লজ্জা নাই তার কাছে সব বরাবর, সে তার মাকেও দেখে, তার আপন বোনের দিকেও দেখে, আবার মোবাইলের উলঙ্গ ছবি নর্তকীর দিকেও দেখে। কারণ এই বেহায়ার তো কোনো লজ্জা নাই, তার কাছে সব বরাবর, তার কাছে সব বরাবর। জানোয়ারের কোনো পার্থক্য থাকে না, মুমিনের পার্থক্য থাকে। মুমিন প্রত্যেক কদমে পার্থক্য খোঁজে, এটা হালাল না হারাম, এটা জায়েজ না না জায়েজ, এটা উচিত না অনুচিত, এটা আদেশ নাকি নিষেধ, এটা আমার করণীয় নাকি বর্জনীয়, এটা আমি করতে পারবো না পারবো না, তারে বলে মুমিন। পার্থক্য যার মধ্যে আছে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, সাথী আমার, প্রিয় ভাই আমার, তোমাদের একটা একটা ছেলের কাছে, বাবার কাছে, বয়স্ক লোক, আমি আপনি সবাই প্রত্যেকের বিবেকের কাছে আমি বললাম, তোমার সাথে তুমি বোঝাপড়া করো। বয়স্ক বাবা আপনি আপনার সাথে বোঝাপড়া করে, 60 বছর বয়স, এখনো যারা বিড়ি সিগারেট খান, কি হিসাবে? আপনি আপনার বিবেকের সাথে বোঝাপড়া করেন। আখিরাতের ব্যাপারে আসলে আপনার ভাবনাটা কি? কবরের হাসরের ব্যাপারে আপনার ভাবনাটা কি? আপনি কোন মানুষ তো জিগায় যে বাড়ির যে কাজ ধরছেন প্ল্যানিংটা কি বলেন, কয়তলা, ফাউন্ডেশন কদ্দুর, কয়টা রুম দিবেন? তো আপনি আপনার চলার উপরে বলেন আপনার প্ল্যানিংটা কি? 60 বছর বয়স, এখনো কথায় কথায় গালি দেন, আপনি বলেন আপনার চিন্তাধারাটা কি আসলে? আখিরাতের ব্যাপারে আপনার পরিকল্পনা কি? 60 বছর বয়স, এখনো চা দোকানে নর্তকীর নাচ, টেলিভিশন নাটক, সিনেমা দেখেন, আপনি বলেন আপনি কি চাচ্ছেন আসলে? কিশোর ভাই, যুবক ভাই, তোমরা বলো আব্বা, 365 দিনে, খোদার 1 বছরে যারা কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি বলো আব্বা তুমি কি করতে চাচ্ছ? তোমার গন্তব্য কোথায়? তুমি কি মরবা না? তাহলে তুমি কি কোথাও যেতে হবে না? তোমার কি কোনো শেষ নাই? তোমার এই ক্ষমতা, শক্তি, সামর্থ্য, যৌবনের শেষ হবে না? তুমি কোনোদিন দুর্বল হবে না? তুমি কোনোদিন বৃদ্ধ হবে না? তুমি কোনোদিন কবরে যাইবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আমার বান্দা জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না। কেন? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ দুটা উদাহরণ দিছে যে বান্দা অহংকার করে লাভ হবে না। যত অহংকার করেই তুমি জমিনে পা ফেলো না কেন, আমার মাটি তো ফাটাইতে পারবা না। আর ঘাড় যত উঁচাই করো অহংকার করে, তুমি তো ওই পাহাড়ের সমপরিমাণ পৌঁছতে পারবা না। তাহলে তুমি অহংকার করছো কেন? বলো বাবা, বলো। তোমরা যারা চুল রাখো মুশরিকের মতো, এই যে চুল যাদের বড় বড় ঝাঁকড়া চুল, একটা ছেলে এখন দাঁড়ায়া বলো পৃথিবীর কোন বিবেকবান, ভদ্র, ইমানদার, মুত্তাকি, দিনদার, এই পৃথিবীর কেউ তোমারে কোনো দিন বলছে যে তোমারে মায়া মায়া লাগে, ভালো লাগে? বলো। তোমার সমবয়সী বন্ধু বাদ দিয়া বলো। কোরআনুল কারীমের মধ্যে আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, সমবয়সী বন্ধু প্রতিনিয়ত জাহান্নামের দিকে নেয়, জাহান্নামের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালেবের ইন্তেকালের মুহূর্তে শত শতবার বলেছিলেন, চাচা একবার কালেমা পড়েন। বুখারী শরীফের রিওয়ায়াত। আল্লাহর নবী যতবার বলছেন, হাদিসের শব্দের মধ্যে আছে আবু জাহেল এবং উমাইয়া ইবনে খালফ, এই দুই বেঈমান, তারা আবু তালেবের পাশে বসা ছিল আবু তালেবের মৃত্যু পর্যন্ত, আর এক কথাই বলতেছিল, বন্ধু তোর সাথে আমাদের এক সারা জীবনের বন্ধুত্ব, অতএব ইন্তেকালের মুহূর্তে বন্ধু তুই আমাদেরকে বেইজ্জতি করিস না, মুহাম্মদের কালেমা গ্রহণ করিস না, আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব নষ্ট করিস না, অপমান করিস না। আল্লাহর কসম বাবা, এই বন্ধুত্বের কারণে আবু তালেব হাত্তা মাতা, আল্লাহর ইচ্ছা, ঈমান ছাড়াই মৃত্যুবরণ করছে। হাদিসে আছে নবীজি এত কাঁদছেন, কান্না করে নবীজি বলছেন, চাচা আপনি আমার জন্য মা তারাক্তালি তারিকান, আপনি আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, আপনি আমার জন্য কোনো উপায় রাখলেন না, আপনার জন্য কোনোভাবে সুপারিশ করবো তার কোনো সুযোগ আপনি আমার জন্য রাখলেন না, অথচ আপনাকে আমি কেমনে ভুলবো চাচা। সেই আমার দাদা 12 বছর বয়সে আব্দুল মুত্তালিব মৃত্যুর সময় আপনার হাতে আমারে তুলে দিছে। আজ আমার বয়স 50, নবীজির বয়স তখন 50 বছর যখন আবু তালেব ইন্তেকাল করছে। আজ 38 বছর আপনি আমারে সুখে দুঃখে আগলায়া রাখছেন, অথচ আপনি আমার সেই চাচা কালেমা ছাড়া কবরে যাচ্ছেন। চাচা আমি আপনার জন্য কি করব? এই বন্ধু নামের শয়তান বেঈমান সেদিন আবু তালিবকে কালেমা পড়তে দেয়নি। নবীজির জামানায় একজন কাফের সর্দার উকবা ইবনে আবি মুআইত, উকবা তার নাম ছিল। নবীজি তার বাড়িতে মেহমান হয়ে গেছিলেন। খাবারের আগ মুহূর্তে বলছিলেন, চাচা আপনি যদি কালেমা না পড়েন আমি আপনার খাবার গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুআইত ভাবছিল যে আমার বাড়িতে মেহমান না খেয়ে চলে গেলে আমার লজ্জা হবে, এটা অপমান হবে, এই জন্য নিরুপায় হয়ে নবীজির সামনে সে কালেমা পড়ছিল। কিন্তু নবীজি খাবার খেয়ে যখন চলে গেলেন, এই উকবা ইবনে আবি মুআইতের নিকৃষ্ট বন্ধু কাফের সর্দার উবাই ইবনে খালফ, এই বেঈমান